ট্রান্সমিশন কি? নমিনির টাকাটা পাওয়া খুব একটা কঠিন কাজ নয়। প্যান কার্ড, আধার কার্ডের জেরক্স কপির সাথে কিন্তু সিগনেচার করে যে প্রকৃত উত্তরাধিকার তাকে কিন্তু টাকাটা হাতে পেতে একটু কাঠঘর পোড়াতেই হবে। আর চাইলে কিন্তু অনলাইনেও করতে পারেন। কোর্টে যেতে হবে, প্রচুর সময় লাগবে। ব্যামসের আওতায় কিছু কোম্পানি পড়ে, আবার কিছু কোম্পানি কিন্তু কেফিনটেকের আওতায় পড়ে। নমস্কার বন্ধুরা, আমি সবরিকা দেবরয় আবারও চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। জীবন বড় অদ্ভুত। আমরা প্রত্যেকেই বিনিয়োগ করি আমাদের ভবিষ্যৎ যাতে আরো উজ্জ্বল হয়, জীবনটা যাতে খুব সুন্দর হয়। কিন্তু জীবনের একটা নির্মম সত্য, যেটা কখনোই আমরা কেউই কিন্তু উপেক্ষা করতে পারি না। কারণ বিপদ কখনো বলে আসে না, আচমকাই চলে আসে। তাই যে সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে আমরা বিনিয়োগ করছি, হয়তো আমাদের নিজেদের রিটায়ারমেন্ট প্ল্যান করে থাকি, কখনো সন্তানের বিবাহ, কখনো সন্তানের শিক্ষা, কখনো সুন্দর বাড়ি, কখনো সুন্দর গাড়ি, এই সমস্ত কিছুর জন্য আমরা চেষ্টা করি তিল তিল করে কিছু কিছু পরিমাণ অর্থ জমিয়ে সঞ্চয় করে তারপর আমাদের এই স্বপ্নগুলোকে পূরণ করতে। কিন্তু ভাগ্য কখনো কখনো কিন্তু এই সমস্ত স্বপ্নকে সত্যি হতে দেয় না। হয়তো মিউচুয়াল ফান্ডে আমরা যারা ইনভেস্টমেন্ট করছি, আমরা প্রত্যেকেই চাই যে সুন্দরভাবে, সঠিকভাবে, সুস্থভাবে বেঁচে থাকতে। কিন্তু ভাগ্যের পরিহাসে যদি এমন কোনো ঘটনা কখন ঘটে যায় অনাকাঙ্ক্ষিতভাবে, আমাদের জীবনটা অনিশ্চয়তায় চলে যায়, বলতে খুবই খারাপ লাগছে, কিন্তু বাস্তবটা বাস্তবই হয়। তো সেক্ষেত্রে আমাদের যে কষ্টার্জিত অর্থ, যেটা আমরা সঞ্চয় করে রাখছি, সেই অর্থটা যাতে সঠিকভাবে আমার যে জয়েন্ট হোল্ডার বা আমার যে নমিনি তারা যাতে সঠিকভাবে পায়, সেই প্রসেসটা আমাদের প্রত্যেকের কিন্তু জেনে রাখা উচিত। আমি যদি বিনিয়োগ করে থাকি তাহলে আমার জেনে রাখা উচিত, এবং যদি আমার যারা গার্জিয়ান রয়েছে, বাবা মা বা ঠাকুমা দাদু, তারা যদি বিনিয়োগ করে রাখে তাহলেও কিন্তু সেক্ষেত্রে আমাদের প্রসেসগুলো জেনে রাখা উচিত। কারণ আমরা প্রত্যেকেই কিন্তু অর্থ সঞ্চয় করছি শুধুমাত্র নিজেদের জন্য নয়, আমাদের পরিবার আছে, পরিজন আছে, কাছের মানুষ রয়েছে, প্রিয়জনরা রয়েছে, তারা যাতে ভালো থাকে, তারা যাতে সুখে থাকে, তার জন্যই কিন্তু আলটিমেটলি ইনভেস্টমেন্ট করা। তো হঠাৎ যদি এরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়, সেক্ষেত্রে আমরা কিভাবে আমাদের যারা নমিনি রয়েছে তাদের কাছে সঠিকভাবে অর্থটা পৌঁছে যাবে, তাদের অ্যাকাউন্টে চলে যাবে, সেই প্রসেসগুলোই দেখব। তো আজকের ভিডিওটা আপনারা যদি শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি ভিডিও থেকে জানতে পারবেন যে ট্রান্সমিশন কি, ট্রান্সমিশনের কটা ধাপ রয়েছে, এবং কিভাবে আপনি এই ফর্মগুলো ফিল আপ করবেন এবং কোথায় জমা দেবেন, এবং তার জন্য কি কি ডকুমেন্ট থাকা উচিত, নমিনি থাকলে সে কিভাবে পাবে, বা আপনি যদি নমিনি রাখতে ভুলে যান, কিংবা আপনার যারা গার্জিয়ান রয়েছে তারা হয়তো ইনভেস্টমেন্ট করেছে কিন্তু নমিনি রাখেননি, তো সেক্ষেত্রে কিভাবে সঠিক তার যে লিগ্যাল হায়ার তার অ্যাকাউন্টে এই ইনভেস্টমেন্ট পৌঁছে যাবে, সেই সমস্ত রকম কনসেপ্ট কিন্তু আজকে ক্লিয়ার হয়ে যাবে। সমস্ত পদ্ধতি আপনারা কিন্তু জানতে পারবেন। তো প্রথমেই আমরা জানবো ট্রান্সমিশন কি। ট্রান্সমিশন হচ্ছে একজন বিনিয়োগকারী যে সারা জীবন ধরে বিনিয়োগ করে গেছে, হঠাৎ করে আচমকা তার যদি মৃত্যু হয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু সেই ইনভেস্টমেন্টের যে সঠিক মালিক, সেই মালিকের হাতে কিন্তু তার সমস্ত ইনভেস্টমেন্টটা হস্তান্তর হওয়া, অর্থাৎ তার অ্যাকাউন্টে ট্রান্সফার করা, নতুন মালিকের নামে সেই সম্পদটা ট্রান্সফার হওয়া। এবার সেটা হতে পারে জয়েন্ট হোল্ডার, হতে পারে নমিনি, আবার অনেক ক্ষেত্রে অনেকে জয়েন্ট হোল্ডারও থাকে না, নমিনিও রেখে যান না, তো সেক্ষেত্রে তার যে লিগ্যাল উত্তরাধিকার রয়েছে তার হাতেই কিন্তু ট্রান্সফার করে দেওয়া। তবে ভিডিও শুরুতেই প্রত্যেককে আমি রিকোয়েস্ট করব, আপনারা যারা প্রত্যেকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেছেন, তারা যদি জয়েন্ট হোল্ডার হয়ে থাকেন, অর্থাৎ দুজনে মিলে অ্যাকাউন্টটি খুলেছেন এবং সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট করেছেন, তাহলে কিন্তু আরেকজনের অ্যাকাউন্টে ট্রান্সফার হওয়াটা খুবই সহজ পদ্ধতি। আর যদি আপনারা নমিনি রেখে যান, তাহলেও কিন্তু মোটামুটি সঠিকভাবেই আপনারা একদম খুব কম পরিশ্রমেই টাকাটা সেই নমিনির অ্যাকাউন্টে চলে যাবে। আর যদি নমিনি না করে থাকেন, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পরেই প্রথম কাজ হবে আগে মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্টে নমিনি ঠিক করা। আপনি কাকে দিয়ে যেতে চান আপনার সম্পূর্ণ অর্থ, যদি অনিবার্য কারণবশত
আচমকা কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে হয়, সেক্ষেত্রে আপনার এই বিনিয়োগের মালিক কে হবেন? আগে এটা অ্যাড করুন। কারণ আপনার যে প্রিয়জনের জন্য আপনি অর্থটা সঞ্চয় করছেন, আপনার অবর্তমানে আপনার সেই প্রিয়জন কতটা সমস্যায় পড়বে সেটা কিন্তু আপনি এখনো বুঝতে পারছেন না। তাই হয়তো প্রিয়জনের নামটা অ্যাড করেননি। কারণ সেই সময় কিন্তু আপনার সেই প্রিয়জন একা। কারণ আপনি তখন দুনিয়ায় থাকবেন না। তাই সেই কারণে সবার ১ম কাজ হচ্ছে এখনই মিউচুয়াল ফান্ডের নমিনি অ্যাড করা। এবার যারা অলরেডি ইনভেস্টমেন্ট করে ফেলেছেন, হয়তো জয়েন্ট হোল্ডার রয়েছে। এবার বলব জয়েন্ট হোল্ডারের মধ্যে একজন ফার্স্ট হোল্ডার বা সেকেন্ড হোল্ডার যেকোনো একজন যদি মারা যান, তাহলে আরেকজন যে হোল্ডার রয়েছে তার অ্যাকাউন্টে কিভাবে টাকা ট্রান্সফার হবে? এক্ষেত্রে যিনি বেঁচে আছেন সেক্ষেত্রে তার শুধুমাত্র একটা ট্রান্সমিশন ফর্ম তুলতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে এবং তার সাথে যে ব্যক্তি মারা গেছেন সেই ব্যক্তির নোটারাইজড ডেথ সার্টিফিকেট কিন্তু অ্যাটাচ করতে হবে এবং ফর্ম এবং নোটারাইজড ডেথ সার্টিফিকেট দুটো অ্যাটাচ করে একসাথে গিয়ে কিন্তু আপনি ফিজিক্যালি জমাও দিতে পারেন। আবার কিন্তু আপনি চাইলে অনলাইনেও কিন্তু সাবমিট করতে পারেন। তবে এক্ষেত্রে খুব জটিলতা নেই, একদমই সহজ সরল প্রসেস। আর যদি নমিনি থাকে, হয়তো আপনি নিজের নামেই ইনভেস্টমেন্ট করেছেন, আপনার কোনো জয়েন্ট হোল্ডার নেই। কিন্তু আপনি একজন নমিনি রেখে গেছেন, সেটা হতে পারে আপনার হাসব্যান্ড কিংবা আপনার ওয়াইফ কিংবা আপনার সন্তান বা আপনার মা-বাবা যেই হোক না কেন। তো সেক্ষেত্রে কিন্তু নমিনির টাকাটা পাওয়া খুব একটা কঠিন কাজ নয়। তবে জয়েন্ট হোল্ডারের ক্ষেত্রে যেমন মাত্র ২ টো ডকুমেন্ট হলেই হয়ে যাচ্ছিল। তো এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ২ টো ডকুমেন্টে হবে না। এক্ষেত্রে নোটারাইজড ডেথ সার্টিফিকেট লাগবে, সেই সাথে ট্রান্সমিশন ফর্ম লাগবে এবং তার সাথে যিনি নমিনি তার যদি কেওয়াইসি করা থাকে তাহলে তো খুব ভালো। না হলে তার কেওয়াইসি করতে হবে এবং তার নিজের প্যান কার্ড, আধার কার্ডের জেরক্স কপির সাথে কিন্তু সিগনেচার করে সেই সমস্ত যে ডকুমেন্টের সেট বলছি, এই সম্পূর্ণ সেটগুলোকে অনলাইনেও জমা দিতে পারেন, অফলাইনেও জমা দিতে পারেন। সাবমিট করতে হবে। তাহলে কিন্তু কিছু সময় লাগবে, হয়তো ১০ থেকে ১৫ দিন সময় নিতে পারে। সেই সময়ের মধ্যে কিন্তু মোটামুটি আশা করা যায় নমিনির অ্যাকাউন্টে কিন্তু সমস্ত ইউনিট ট্রান্সফার হবে। আর এর পরের যে কেস সেটা হচ্ছে অনেকেই ইনভেস্টমেন্ট তো করেন। না তার কারোর সাথে জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে, আবার অন্যদিকে না সে নমিনি রেখে গেছে। তাহলে এক্ষেত্রে তার যে প্রকৃত উত্তরাধিকার তাকে কিন্তু টাকাটা হাতে পেতে একটু কাঠঘর পোড়াতেই হবে। কারণ এক্ষেত্রে প্রসেসটা সবথেকে জটিল। এই যে ৩ টে প্রসেসের কথা বললাম, জয়েন্ট হোল্ডার থাকা, নমিনি থাকা, তার থেকে কিন্তু কঠিন কাজ হচ্ছে নমিনি না রেখে যাওয়াটা। তাই সেই কারণে প্রত্যেককেই বলি যে ২ মিনিটের কাজ। অনলাইনে আপনি যে অ্যাপের মাধ্যমে ইনভেস্টমেন্ট করছেন ওখানে দেখবেন আলাদা অপশন থাকে নমিনি অ্যাড করার। তাই নমিনি অ্যাড করে দেওয়াই কিন্তু সবথেকে বেটার। তবে যদি একান্তই নমিনি কেউ না রেখে যায় তো সেক্ষেত্রে কিন্তু একটু জটিল পদ্ধতি অবলম্বন করতে হবে। যেমন এক্ষেত্রে দেখুন, ডেথ সার্টিফিকেটটা তো মাস্ট, ট্রান্সমিশন ফর্মটাও মাস্ট। তবে একটা কথা মনে রাখবেন, একটা ট্রান্সমিশন ফর্মেই কিন্তু সমস্ত ক্ষেত্রে চলবে না। আপনার ফার্স্ট যে সিচুয়েশনটা সেক্ষেত্রে আলাদা ট্রান্সমিশন ফর্ম, সেকেন্ড সিচুয়েশনের ক্ষেত্রে আলাদা ট্রান্সমিশন ফর্ম এবং থার্ড সিচুয়েশনের ক্ষেত্রেও কিন্তু আলাদা ট্রান্সমিশন ফর্ম। তো আপনি কোন সিচুয়েশনের মধ্যে আছেন সেটা বুঝে কিন্তু সেই অনুযায়ী ট্রান্সমিশন ফর্মটি আপনি চাইলেই অনলাইন থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে ফিল আপ করে ফিজিক্যালি সমস্ত ডকুমেন্ট নিয়ে জমা দিতে পারেন। আর চাইলে কিন্তু অনলাইনেও করতে পারেন। তবে যারা নমিনি রেখে যাননি তাদের ক্ষেত্রে একটু উপরি যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে কোর্টে যেতে হবে। কোর্ট থেকে আপনাকে কিন্তু সাকসেশন সার্টিফিকেট তুলতে হবে। এক্ষেত্রে আপনার সময় লাগবে, মানসিক চাপ থাকবে এবং কিছু অর্থও কিন্তু ব্যয় হতে পারে। এক্ষেত্রে আপনার ডেথ সার্টিফিকেট লাগবে এবং সেই সাথে লিগ্যাল হায়ার বা সাকসেশন সার্টিফিকেট লাগবে, ট্রান্সমিশন ফর্ম ফিল আপ করতে হবে, ইনডেমনিটি বন্ড বা এফিডেভিট করা থাকতে হবে এবং সেই সাথে কিন্তু
আপনার প্যান, আধার কার্ড দুটোই লাগবে। আর এর আগের যে অপশনটা বললাম নমিনি থাকলে ওখানে একটা পয়েন্ট মিস করে গেছি আমি আরেকবার বলে দিই। ওখানে কিন্তু একটা ক্যানসেল চেক লাগবে। ক্যানসেল চেক দিতে হবে তবেই কিন্তু সেই অ্যাকাউন্টেই তার যে ইউনিট সেই ইউনিটগুলো ট্রান্সফার হবে। তো আশা করি বুঝতেই পারছেন যে নমিনি থাকলে এবং জয়েন্ট হোল্ডার থাকলে তাদেরকে খুব একটা অসুবিধার সম্মুখীন হতে হবে না। কিন্তু নমিনি না থাকলে এই যে আপনাকে কোর্টে যেতে হবে, প্রচুর সময় লাগবে। আর কোর্টের ক্ষেত্রে জানেন তো কিছু, কিছু উকিল আছেন, সবাই সমান না, অনেকেই আছেন অসময়ের কিন্তু সুবিধা নেয়। তো সেক্ষেত্রে কিন্তু আ কেউ ২,০০০ এও কাজটা কমপ্লিট করে দিতে পারে, আবার কেউ ১০,০০০ ও দাবি করতে পারে। তো সঠিকভাবে খোঁজ খবর নিয়ে আপনার আশেপাশে যারা এই কোর্ট কাচারির ব্যাপারগুলো বোঝে তো তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে তারপরে কিন্তু আপনি ভালো উকিলের শরণাপন্ন হবেন। না হলে অযথা কিন্তু আপনার অনেকটা সময় এবং অনেকটা টাকা কিন্তু নষ্ট হতে পারে। তো এই সমস্ত জটিলতার কথা মাথায় রেখেই আপনি এবার ঠিক করুন যে আপনি নমিনি রেখে যাবেন নাকি আপনার অবর্তমানে আপনার সেই প্রিয়জনকে বিপদে ফেলে রেখে যাবেন। যাতে সে তার একার প্রচণ্ড দৌড়ঝাঁপ এমনি কাছের মানুষের বিয়োগের যে একটা মানসিক প্রেশার সেটা তো থাকেই। তার উপরেও যদি এই সমস্ত আর্থিক প্রেশার আসে তাহলে কিন্তু তার জীবনেও অনেকটা খারাপ সময় এসে যাবে। তাই অতি অবশ্যই আপনারা চেষ্টা করবেন নমিনি রেখে যাওয়ার। আর এই যে সমস্ত প্রসেসগুলো বললাম, এবার আপনাদের জানাবো যে এই সমস্ত ফর্মগুলো আপনারা কোথা থেকে তুলবেন। আপনি যে এএমসির মাধ্যমে ইনভেস্টমেন্ট করেছেন, প্রত্যেকটা এএমসির ওয়েবসাইটে কিন্তু ট্রান্সমিশন ফর্ম পাওয়া যায়। আপনি চাইলে যেকোনো ওয়েবসাইট থেকে ট্রান্সমিশন ফর্ম কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। সবথেকে বেটার হবে কেফিনটেক বা ক্যাম্পস, যেটা আমাদের ভারতবর্ষের মিউচুয়াল ফান্ডের আরটিএ রেজিস্টার অ্যান্ড ট্রান্সফার এজেন্সি, এদের ওয়েবসাইট থেকে আপনি ট্রান্সমিশন ফর্ম ডাউনলোড করবেন। বাট যখন আপনি ট্রান্সমিশন ফর্ম ডাউনলোড করবেন তখন কিন্তু ট্রান্সমিশন ফর্ম 1, 2, 3 আলাদা, আলাদা দেয়া রয়েছে এবং সেখানে কিন্তু পারপাস উল্লেখ করা আছে যে জয়েন্ট হোল্ডার হলে তাকে কোন ফর্মটা নিতে হবে, নমিনি যদি হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কোন ফর্মটা, এবং নমিনি যদি না হয় লিগ্যাল হায়ার হয়ে যদি এপ্লাই করতে চায় তাহলে সেই কোন ফর্মটা নিতে হবে সেগুলো কিন্তু বিশদে আলোচনা করা থাকে, লেখা থাকে ওখানে। সেগুলো আপনি দেখে সেই ফর্মগুলো ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন কিংবা আপনি অনলাইনেও সাবমিট করতে পারেন। এবার ব্যাপার হচ্ছে আপনি কোথায় জমা দেবেন? দেখুন, আপনি ধরুন কোনো একটা স্কিমে ইনভেস্টমেন্ট করে রেখেছেন। আপনি বা আপনার গুরুজন বা যে কেউ হোক, যে ইনভেস্টর সে হয়তো একটা স্কিমে ইনভেস্টমেন্ট করে রেখেছেন। তো সেক্ষেত্রে কিন্তু যে স্কিমে ইনভেস্টমেন্ট করেছে অর্থাৎ যে কোম্পানির মিউচুয়াল ফান্ড স্কিমে ইনভেস্টমেন্ট করেছে সেই কোম্পানির ওয়েবসাইট থেকে ট্রান্সমিশন ফর্ম ডাউনলোড করে নিতে পারে বা অনলাইন সাবমিট করতে পারে সেই ওয়েবসাইটে গিয়ে এএমসির। এছাড়াও যদি মনে করে থাকেন যে ইনভেস্টর মাল্টিপল স্কিমে ইনভেস্টমেন্ট করেছেন, হয়তো তার নিপ্পন ইন্ডিয়াতেও ইনভেস্টমেন্ট রয়েছে, ব্যাংক অফ ইন্ডিয়ার ফ্লেক্সি ক্যাপে ইনভেস্টমেন্ট রয়েছে, বরাক পারেকে ইনভেস্টমেন্ট রয়েছে বা এইচডিএফসি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট রয়েছে। তো এরকম ক্ষেত্রে আলাদা আলাদাভাবে প্রত্যেকটা এএমসির ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করা এটা কিন্তু একটু জটিল হয়ে যায় ব্যাপারটা। এক্ষেত্রে সবথেকে সুবিধা হবে কেফিনটেক বা ক্যাম্পসের ওয়েবসাইটেই কিন্তু অনলাইনে বা ফিজিক্যালি অ্যাপ্লিকেশনটা জমা দেওয়া। তাহলে দেখা যাচ্ছে যে হয়তো ক্যাম্পসের অফিসে আপনি জমা দেবেন ভাবছেন। কিন্তু এরকমই যদি মিউচুয়াল ফান্ডের নানা রকম কোম্পানিতে ইনভেস্টমেন্ট করা থাকে তাহলে সেক্ষেত্রে আলাদা, আলাদা করে অন্যান্য কোম্পানিতে গিয়ে আপনার এপ্লাই করাটা কিন্তু একটু কষ্টসাধ্য ব্যাপার। তাই সবসময় চেষ্টা করবেন যে ক্যাম্পস বা কেফিনটেকের মাধ্যমে যাওয়া। কারণ এর মাধ্যমে গেলে প্রসেসগুলো অনেকটা সহজ হয়ে যায়। প্রত্যেকের কাছে আলাদা, আলাদা যেতে হবে না। তবে ক্যাম্পসের আওতায় কিছু কোম্পানি পড়ে, আবার কিছু কোম্পানি কিন্তু কেফিনটেকের আওতায় পড়ে। এবার আপনাকে অবশ্যই দেখতে হবে আপনি কোন স্কিমে ইনভেস্টমেন্ট করেছেন সেই স্কিমগুলোর মধ্যে যদি এমন হয় যে প্রত্যেকটা কেফিনটেকের আওতায় রয়েছে তাহলে আপনি কেফিনটেকের ওয়েবসাইটে
থেকে ফর্ম ডাউনলোড করে সেখানে অফিসেও জমা দিতে পারেন কিংবা আপনি অনলাইনেও সাবমিট করতে পারেন। আবার যদি এমন দেখা যায় যে ৫ টা কোম্পানিতে ইনভেস্টমেন্ট করা রয়েছে, যার মধ্যে ৩ টে রয়েছে ক্যাফিনটেকে এবং ২ টো রয়েছে ক্যাম্পসে, তাহলে এক্ষেত্রে কিন্তু আপনাকে ২ টো ওয়েবসাইটের আলাদা, আলাদা করে ফর্ম ডাউনলোড করে ফিল আপ করে সমস্ত ডকুমেন্ট যা ডকুমেন্ট লাগবে সমস্ত ডকুমেন্টগুলোকে এক জায়গায় করে আলাদা, আলাদা সেট করে ২ টো অফিসেই জমা দিতে। এবার আপনি যদি মনে করেন ফিজিক্যালি জমা দেবেন, কারণ অনেকে আছেন যে অনলাইনে অতটা কমফর্ট নয়। তো সেক্ষেত্রে আপনি খোঁজ নেবেন আপনার নিয়ারেস্ট ক্যাম্পসের অফিস বা কেফিনটেকের অফিস কোথায় আছে, আপনি সেখানে গিয়ে জমা দিতে পারেন। আর যদি মনে করেন অনলাইনে জমা দেবেন, আপনি নিজেই কিন্তু ল্যাপটপের মাধ্যমে সেই ওয়েবসাইটে গিয়ে সমস্ত রকম যেমন, যেমন অপশান আসবে সেই অনুযায়ী সেই অপশানে কিন্তু যা চাইবে সেগুলো সাবমিট করে কিন্তু আপনি চাইলে আপনার এই ফর্মগুলো জমা দিতে পারেন। আর আপনি যদি মনে করেন যে না আপনি নিজে পারছেন না, অনলাইনেই করবেন কিন্তু নিজে পারছেন না, তাহলে আপনার নিয়ারেস্ট কোনো সাইবার ক্যাফেতে গিয়েও কিন্তু আপনি এই প্রসেসগুলো কমপ্লিট করতে পারেন। আর যদি আপনার মিউচুয়াল ফান্ড কোনো ডিস্ট্রিবিউটরের মাধ্যমে ইনভেস্টমেন্ট থাকে, তাহলে সেই ডিস্ট্রিবিউটরের মাধ্যমেও কিন্তু আপনি এই সমস্ত কাজগুলো করিয়ে নিতে পারেন। কারণ অনেকেই বলে যে মিউচুয়াল ফান্ড ডিরেক্ট ইনভেস্টমেন্ট করা অনেকটা ভালো। অবশ্যই ডিরেক্ট ইনভেস্টমেন্ট করা ভালো। কিন্তু সেক্ষেত্রে আপনাকে সমস্ত বিষয়ে কিন্তু একদম এক্সপার্ট হতে হবে। অর্থাৎ কোন স্কিম ভালো সেটা আপনাকে বুঝতে হবে। কোন স্কিম কখন পারফরম্যান্স ভালো করছে বা কখন খারাপের দিকে চলে যাচ্ছে, আপনাকে সেই পোর্টফোলিও রিভিউ করাগুলো শিখতে হবে এবং সেই সাথে এই যে নমিনি থাকা না থাকা, কিভাবে ট্যাক্স ক্যালকুলেশন করবেন, কিভাবে ট্যাক্সের যে এক্সেমশন রয়েছে সেই এক্সেমশনটাকে সঠিকভাবে কাজে লাগিয়ে আরও পরিমাণ ট্যাক্স বেনিফিট পাবেন, সমস্ত কিছু আপনি যদি এক্সপার্ট হয়ে যান তাহলে আপনার ডিরেক্ট ভালো। তা না হলে আপনি ডিস্ট্রিবিউটরকে হয়তো 1% বা তার কম ১৯-২০ কিছু চার্জ দিতে হবে বলে হয়তো আপনি ডিরেক্ট নিয়ে নিলেন, কিংবা দেখা যাচ্ছে পরে আপনি স্কিমটা ভুল চুজ করেছেন, যেটা আপনার জন্য একদম পারফেক্ট নয়, কিংবা সঠিকভাবে ট্যাক্স প্ল্যান করতে পারছেন না, কিংবা যদি কোনো সময় এমন হয় যে ইনভেস্টরের অনাকাঙ্ক্ষিতভাবে মৃত্যু হয়ে গেল, তো সেক্ষেত্রে তার যে আইনি জটিলতাগুলো সেই সমস্ত কিছু আপনাকে নিজেই সামলাতে হবে। তো ওভারঅল আমি মনে করি যে এই সমস্ত প্রসেস সবকিছু কিন্তু আপনি নিজে তখনই সামলাতে পারবেন যখন আপনি একজন ফিন্যান্সিয়াল এক্সপার্ট হবেন। তো আপনি যদি এক্সপার্ট হন তাহলে খুব ভালো। আর যদি না হন, মনে করেন যে কোনো একজন এক্সপার্টের সহযোগিতা নেবেন, তাহলে আপনি চাইলেই কিন্তু পিএইচডি ক্যাপিটালের সাথে কিন্তু আপনার ইনভেস্টমেন্ট জার্নিটা শুরু করতে পারেন। আপনি চাইলেই গুগল প্লে স্টোর থেকে পিএইচডি ক্যাপিটালের অ্যাপটি ডাউনলোড করবেন। যারা অ্যাপেল ইউজার তারা পিএইচডি ক্যাপিটালের অ্যাপটি অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এবং তারপরেই কিন্তু কেওয়াইসি করার পরেই আপনার ইনভেস্টমেন্ট জার্নি শুরু করতে পারবেন। আর এই ইনভেস্টমেন্ট জার্নি শুরু করার সময় যদি কোনো রকম সমস্যা হয়, আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কিন্তু কল করে আমাদের টিম মেম্বারদের সহযোগিতা নিতে ভুলবেন না। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর সব সময় কিন্তু আপনার হেলথের কেয়ার করবেন। আল্টিমেটলি হেলথ ইজ আওয়ার রিয়েল ওয়েলথ।